আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাফসীরুল কোরআনের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর বিষয়ে আলোচনা করেছিলাম। এ পর্যায়ে আমরা সূরাতুল ফাতিহার আলোচনা করব। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। কোনো ব্যক্তি বা কোনো বস্তুর যখন অনেক গুণে গুণান্বিত হয়, অনেকগুলো গুণ থাকে, তখন তার নামও অনেক হয়। এজন্য সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। কোনো ব্যক্তি বা বস্তুর যখন অনেক গুণ থাকে, অনেক গুণে গুণান্বিত হয়, তখন তাকে অনেকগুলা নাম দেওয়া হয়। সেই গুণগুলাকে কোনো একটা নাম যখন সকল গুণকে বয়ান করতে পারে না। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক নাম দিয়েছেন। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক গুণ, এজন্য আল্লাহর অনেক নাম। তেমনিভাবে সূরাতুল ফাতিহার অনেক গুণ, এজন্য সূরাতুল ফাতিহার অনেক নাম। যেমন সূরাতুল ফাতিহার একটা নাম ফাতিহাতুল কিতাব, কারণ এটা কোরআন শুরু হয়েছে এই সূরা দ্বারা। এই সূরার আরেক নাম সূরাতুস সালাহ, কারণ নামাজের কোনো একটি রাকাত এই সূরা ছাড়া পড়া সম্ভব নয়। এই সূরার আরেক নাম উম্মুল কিতাব, কারণ কোরআনে কারীমের মা এই সূরা। কারণ পুরো কোরআনের মধ্যে যা মজমুন আছে, বিষয়বস্তু আছে, সকল বিষয়বস্তুর সারাংশ হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। আর এই তিনও বিষয়ের আলোচনা এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসছেন। এছাড়াও এই সূরার নাম আছে সূরাতুল শিফা, সূরাতুল আসাস, সূরাতুল মাসানি, ইত্যাদি ইত্যাদি অনেক নাম। এবার আসেন সূরাতুল ফাতিহার ফজাইল নিয়ে কিছু কথা বলা যায়। সূরাতুল ফাতিহার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন একটা সূরা, যেমন কোনো সূরা না তাওরাতে আছে, না জাবুরে আছে, না ইনজিলে আছে, অন্য কোনো নবীকেও দেওয়া হয় নাই। বারবার পড়া এমন একটা সূরা। অনুরায়তে আসছে হযরত জিবরাইল আমিন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, এমন অবস্থায় আসমান থেকে একটা আওয়াজ আসলো। জিবরাইল আমিন আসমানের দিকে তাকিয়ে বললেন যে আসমানে এমন একটা দরজা খুলেছে, যেই দরজা ইতিপূর্বে কখনোই খোলা হয়নি। এবং সেই দরজা থেকে একজন সাহাবী নেমে আসলেন, একজন ফেরেশতা নেমে আসলেন, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন দুটি নিয়ামত দান করা হয়েছে, যে নিয়ামত দুটি ইতিপূর্বে আর কোনো নবীকে দেওয়া হয় নাই। সেই দুটি নিয়ামত হচ্ছে সূরাতুল ফাতিহা আর সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। আপনি এগুলো পড়েন, এবং আপনি যখন এগুলো পড়বেন, তখন এর মধ্যে যা দোয়া আছে তা আপনার পক্ষ থেকে কবুল করে নেওয়া হবে। এটা পুরো উম্মতের জন্য। যখন আমরা পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। সূরাতুল ফাতিহার আরেকটা ফজিলত আছে। এই ফজিলতটা ইনশাআল্লাহ আমরা পুরো সূরাতুল ফাতিহার তরজমা এবং তাফসীর শোনার পরে সর্বশেষ শুনব। এটা চমৎকার একটা ফজিলত। এটা সর্বশেষ শুনব, তাহলে এটার মজা পাবো। এখন শুনলে ওই মজাটা পাবো না। আসুন আমরা সূরাতুল ফাতিহার একটা তরজমা করে আসি। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল জগতের রব বা পালনকর্তা। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান বা সিরাতে মুস্তাকিমের উপরে চালান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তা যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি পছন্দ করেন, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তা নয় যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন। আল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের রাস্তাও নয়। আমিন। আল্লাহ আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করে নেন। এটা হচ্ছে মৌলিক তর্জমা।
এবার আসুন একটু ব্যাখ্যা করা যাক। আলহামদু, আলহামদু, হামদুন মানেও প্রশংসা, সানা মানে প্রশংসা, নাত মানেও প্রশংসা। কিন্তু হামদের অর্থ হচ্ছে এমন গুণের উপরে প্রশংসা করা যেই গুণটা তার নিজস্ব, তার জাতি, নিজস্ব গুণ। আমি খুব ভালো, আমার আপনি প্রশংসা করলেন। তো এই যে আমার মধ্যে যে গুণাবলী রয়েছে, যে গুণাবলীর আপনি প্রশংসা করছেন, এই গুণাবলী কি আমার নিজের, নাকি অন্য কারোর দেন, অন্য কারোর ঋণ, অন্য কেউ আমাকে দিয়েছে? আমার কিছু গুণ আমার বাবা মার কাছ থেকে আমি শিক্ষা হিসেবে পেয়েছি, আমার কিছু গুণ আমি আমার শিক্ষক থেকে পেয়েছি, আমার কিছু গুণ আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। তো আমি তো, আমার নিজের কোনো গুণ তো আসলে নাই। তো আমার কোনো কাজের আপনি যখন প্রশংসা করছেন, তখন এই প্রশংসাও আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, কারণ আল্লাহ তাআলা আমাকে এই গুণ দান করেছেন। এছাড়াও এমন কিছু গুণ রয়েছে যেগুলো অবশ্যই আল্লাহ তাআলার দান তো বটেই, এছাড়া অন্য মানুষেরও দেন আছে। এজন্য মানুষের পক্ষে বা কোনো মানুষের জন্য কখনো হামদ করা সম্ভব না। হামদ আল্লাহ তাআলার খাস। আল্লাহ পাক রব্বুল আলামিন, হামদ, যত মানুষের যত প্রশংসা করা হোক, সব প্রশংসা ঘুরে আল্লাহর দিকেই যাবে এবং আল্লাহ এটারই উপযুক্ত। আলহামদু, আলহামদুর আলিফলাম হচ্ছে আলিফলাম ইস্তিগরাকি। আলহামদু, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এটা কেন? সকল প্রশংসা যে তার, কেন? যার যা প্রশংসা করব সব প্রশংসার মালিক তিনি, কেন? এমনটা কেন? এটা একটা প্রশ্ন আসতে পারে। তার জবাব হচ্ছে রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। উনি ইলাহ, উনি সকল জগতের পালনকর্তা, উনি রব। রব এত বড় দামি একটা গুণ। রব হওয়ার জন্য 3টা গুণ লাগে। 1 নম্বর, উপমাবিহীন কাউকে সৃষ্টি করা। নাথিং, কোনো কিছুই ছিল না, উপমা ছাড়া কোনো একটা বিষয়কে সৃষ্টি করা, আবিষ্কার করা না। ইউরেনিয়াম আবিষ্কার করলাম, বিদ্যুৎ আবিষ্কার করলাম, মোবাইল ফোন আবিষ্কার করলাম, এটা তো আবিষ্কার করা। আর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন উপমাবিহীনভাবে, এজন্য তিনি রব। 2 নম্বর গুণ, ওই যে সৃষ্টি, সেই সৃষ্টির জন্য বেঁচে থাকতে পারে, ওই সৃষ্টির জন্য টিকে থাকতে পারে, তার ব্যবস্থা করা। বাকা, সামানে বাকা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামানে বাকা দান করছেন, আমাদের টিকে থাকার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো দান করছেন। মাতৃগর্ভে নিউট্রিশন পৌঁছানোর ব্যবস্থা করছেন, পৃথিবীতে আসার পরে মায়ের বুকে খাবারের ব্যবস্থা করছেন, আমাদেরকে ইন্টারন্যাশনাল ভাষা দিয়েছেন, কান্নার ভাষা। সর্বশেষ আস্তে আস্তে বড় করা, এবং বড় করতে করতে একটা পর্যায়ে যেয়ে তাকে তার লাইফ সাইকেল শেষ করে দেওয়া। এটাও রুবুবিয়তের একটা গুণ। 3 নম্বর গুণ, আস্তে আস্তে বড় করা, লালন পালন যে করা, করে আস্তে আস্তে বড় করা এবং একটা পর্যায়ে যেয়ে শেষ করে দেওয়া, এটা রুবুবিয়তের গুণ। এই 3টা গুণ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব। কবি কত চমৎকারভাবে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদু ইলাহি লা রায়বে, ये सब हमद सना, ये सब जिक्र सना, हमद है तेरी। क्या बात है अल्हम्दुलिल्लाह अल्हम्दु इलाही ला रायबे, ये सब जिक्र सना, हमद है तेरी। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর রহমানির রহিম। আর রহমান আর আর রহিম, এই উভয় শব্দের ভিতরে হরফ মৌলিক কিন্তু 3টা, মূল হরফ 3টা, র, হা, মিম। রহম দয়া, মায়া। মাদ্দা এক, কিন্তু উভয়টার মধ্যে হরফের পরিমাণ কম বেশি আছে। একটার মধ্যে 5টা হরফ, একটার ভিতরে 4টা হরফ। অনেকের কাছে মনে হয় যে পরম করুণাময়, অত্যন্ত দয়ালু, একই তো কথা।
উভয়টার অর্থ হচ্ছে দয়া, অনেক বেশি দয়া। তাহলে ডবল ডবল কেন বললেন আল্লাহ তাআলা? ডবল ডবল কেন বললেন এটা বোঝার জন্যই তাফসির জরুরি, তাফসির বোঝাটা জরুরি। এই জন্য বললেন ডবল ডবল। আরবিতে একটা কায়দা আছে, বালাগাতের কায়দা, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। অধিক হরফ অধিক অর্থের উপরে দালালত করে। অধিক হরফ যখন থাকবে তখন তার অর্থ অধিক হবে। আর রহমানের মধ্যে যেহেতু হরফ বেশি, বোঝা যায় যে আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আর রহমান। এবং এটার আরেকটা ইশারা আছে, সেটা হচ্ছে আর রহিমের পরেই মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিনের মালিক। তো ওই দিন আল্লাহ তাআলার রহমের পরিমাণ আর রহিম, আল্লাহ তাআলা রহিম নাম ধারণ করবেন। অর্থাৎ আল্লাহ তাআলার রহম নির্দিষ্ট মানুষের জন্য হবে, গুটি কয়েক মানুষের জন্য হবে, একটা শ্রেণীর জন্য হবে, শুধুমাত্র মুসলমানদের জন্য হবে। আর আর রহমান এটা আল্লাহ তাআলা দুনিয়াতে আর রহমান, যেহেতু শুরুতে রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এই যে আলামিন, এই আলম যতদিন টিকে আছে, এই বিশ্ব জগৎ যতদিন টিকে আছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম এই বিশ্ব জাহানের সকল মানুষের জন্য থাকবে। কাফেরও পাবে, মুশরিকও পাবে, শিখ পাবে, ঈসাই পাবে, বৌদ্ধ পাবে, প্রত্যেকেই পাবে। আমেরিকা মুসলমানদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে আসবে, আল্লাহ তাআলা তখনও তাকে রিজিক দিবেন, কারণ আল্লাহ তাআলা যে আর রহমান। আর আল আলামিন, রব্বিল আলামিন, আল্লাহ তাআলা যে সকল জগতের রব। আলামিন বলা হয় সকল সৃষ্টিকুলকে, বলা হয় একটা আলম। সকল সৃষ্টিকুল হচ্ছে একটা আলম। সেখানে আলামিন বলা হয়েছে প্রত্যেকটা জীব বা প্রত্যেকটা জন্তুকে একটা শ্রেণী হিসেবে ধরা হয়েছে, ধরে একটা আলম হিসেবে ধরে সকল শ্রেণীকে আল্লাহ তাআলা একত্র করেছেন এবং বলেছেন রব্বিল আলামিন। এখানে আরও অনেক তাফসির আছে। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই বলেন যে আলম মূলত ৮০,০০০। আলম বলতে এই যে আমাদের গ্যালাক্সি, এরকম গ্যালাক্সির মতন অনেকগুলো গ্যালাক্সি মিলে একটা আলম। কেউ কেউ বলছেন না, ৭ আসমান জমিন মিলায়ে একটা আলম, এমন আরও আলম আছে। আবার কেউ কেউ বলেন না, শুধু আসমানের নিচেই যে এইটা একটা আলম, যেহেতু আসমানের নিচে যেটা, এর উপরে আরও আসমান আছে, আরও আসমান আছে, আরও আসমান আছে, এই জন্য অনেকগুলো আলম। এই জন্য আল্লাহ তাআলা আলামিন বলছে। যেটাই হোক না কেন, আলামিন মানে সকল জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জাত ছাড়া যা কিছু আছে সব কিছু সৃষ্টি, সব কিছুই আলম, সব কিছুই এই আলম, সব আলামিনের মধ্যে সব কিছু চলে আসছে। তৃতীয় আয়াত, আচ্ছা দ্বিতীয় আয়াতের দ্বিতীয় অংশ, আর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আর রহিম নাম ধারণ করবেন। অর্থাৎ ওই দিন মুমিন ছাড়া, মুসলমান ছাড়া অন্য কেউ আল্লাহ তাআলার রহমত পাবে না। কোনো কাফের পাবে না, কোনো মুশরিক পাবে না, কোনো শিখ পাবে না, কোনো ঈসাই পাবে না, কোনো ধর্মের অনুসারী পাবে না। যার সাথে পৃথিবীতে আপনার বিয়ে জায়েজ ছিল সেও পাবে না। যার হাতের জবাই খাওয়া আপনার জন্য জায়েজ ছিল সেও পাবে না, কোনোভাবেই পাবে না। ওই দিন আল্লাহ তাআলার সকল রহমত শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের জন্য খাস। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন। মালিক বাদশাহ, মালিক। ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন অর্থাৎ বিচার দিবস, শেষ দিবস, ওই দিন কিয়ামতের দিনের মালিক তিনি। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি।
ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি। আমরা ইয়াকা এমন একটা খাস শব্দ, আমরা বলি যে আপনার, শুধু আপনার, কেবল আপনার। পৃথিবীতে কোনো ভাষায় ইয়াকার যথাযথ অনুবাদ করতে পারে বলে আমার মনে হয় না। ইয়াকা এমন কোনো শব্দ পৃথিবীতে আসলে এক্সিস্ট করে না আরবিতে ছাড়া। ইয়াকা শুধুমাত্র, কেবলমাত্র, খাস 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 আপনারই, শুধু আপনারই, আপনারই ইবাদত করি, আর কারণ না, আর কারোর তাসাউর আনা সম্ভব না। ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনাকে খুশি রাখি, শয়তানরাও খুশি রাখি, এই ধরনের কোনো সুযোগ আসলে নাই। আমরা নামাজও পড়ি, আমরা আল্লাহর নাফরমানিও করি, আমরা নামাজও পড়ি, আবার আমরা আমেরিকাকে মেনে চলি, আমরা আল্লাহর বিরুদ্ধে অন্যকে প্রাধান্য দেই, এমন কোনো সুযোগ আসলে নাই। খোদা ভি খুশ রাহে, শয়তান ভি নারাজ না হো, এমন কোনো ব্যবস্থাপনা ইসলামে নাই। আল্লাহও খুশি থাকুক, শয়তানও নারাজ না হোক, রাষ্ট্রকে খুশি করার জন্য, ব্যক্তিকে খুশি করার জন্য, কোনো অর্গানাইজেশনকে খুশি করার জন্য, LGBTQ অর্গানাইজারদেরকে খুশি করার জন্য, আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো কিছু করার কোনো সুযোগ ইসলামে নাই। করলে আপনার মাপ নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ সূরা ফাতিহার বাকি অংশ আমরা আলোচনা করব।